এ ভাইকে দিলে না, ভাইকে দিলে না, ভাইকে দাও। ভাই নেই, ভাইটা কোথায়? ও, কি নাম তোমার? দীপ্তি মণ্ডল। তুমি স্কুলে পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, পিপিতে পড়ো? আচ্ছা, ছড়া জানো? ছড়া বলতে পারো? দেখি একটু বলো তো, দেখি একটু বলো একটা। হ্যাঁ, একটু ভালো করে বলো, ভালো করে একটু ভালো করে বলো। হ্যাঁ, আম পাতা বলো, একটু ভালো করে বলো। হ্যাঁ, তারপরে যা, আর যাবে না, যা। তুমি আজকে ঘুরতে এসছো? বাবা মার সঙ্গে ঘুরতে এসছো? কোথায় এসছো জানো? তুমি কোথায় ঘুরতে এসছো? বলো, কোথায় ঘুরতে এসছো বলো? তুমি কোথায় ঘুরতে এসছো জানো? কোথা থেকে এসছেন দাদা আপনারা? গোচরণ থেকে। কোথায়? গোচরণটা কোথায় মানে আমার জানা নেই। বর্ধমান লাইন? লক্ষ্মীকান্তপুর। আচ্ছা, বড় মার এখানে পুজো দিতে। আচ্ছা, ফুল ফ্যামিলি নিয়ে, তাই তো? আচ্ছা, এই কি প্রথমবার? আচ্ছা, তো বড় মার এখানে মানে মোবাইলের মাধ্যমে, প্রচারের মাধ্যমে পেয়েছেন খবর, না পরিচিতি কেউ থাকে? এখানে আমরা শুনি। আচ্ছা, আমরা আর্টিস্ট, আমাদের এই চ্যানেলটা একটু এই সাইডে চলে আসেন, মানে দাদার পাশে চলে আসেন না, একসঙ্গে চলে আসেন না। আপনারা কি এক ফ্যামিলি? একটা শুনুন, অ্যাকচুয়ালি আমাদের একটা চ্যানেল আছে, আর্টিস্ট গোপাল অধিকারীর ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেল থেকে চলে আসেন এক ফ্রেমে চলে আসেন। আমরা আর্টিস্ট গোপাল অধিকারীর ইউটিউব চ্যানেল মনের কথা, যেরকম মোদিজি একটা মনকে বাত করেছিলেন প্রোগ্রামটা, সেরকমই আমরা সকল মানুষের মনের কথা আমরা জানতে চাই। যারা যেরকম অটো চালক, রিক্সা চালক, উকিল, খেলোয়াড়, সেরকম তো যারা আসে তাদের ভিডিও এরকম করি। তো আপনাদের মনের কথা শুনে নেবো, ছোটো মানে বড় মার কাছে কী জন্যে আসা বা কিছু। হ্যাঁ, এক করে বলুন দিদি ভাই, একটু বলুন। আপনি বড় মার কাছে কিছু তো আর্জি নিয়ে এসছেন, যে বড় মার কাছে হ্যাঁ বলুন। মায়ের কাছে আসা হচ্ছে এমনি, মানে পুজো দেবো, তারপরে হচ্ছে কোনো মনস্কামনা থাকলে বলবো। আচ্ছা, এইটাই। আচ্ছা, দাদা ভাই কি ব্যবসার সঙ্গে আছেন না মানে চাকরি? আচ্ছা, অবশ্যই মায়ের কাছে এইটাই কামনা, যাতে শরীর ভালো থাকে, মানে আমার সংসারকে ঠিক মতন চালাতে পারে। ওকে। কাকাবাবু, নাম বলুন আপনার? নেপাল রাহা। আপনি ওই লাহা, আপনি ওই কোথা থেকে বললেন? গোচরণ থেকে আসছেন। হ্যাঁ, কাকু কি কোনো সার্ভিস করতেন না ব্যবসা করতেন? টোটো চালায়। আচ্ছা, এই যে কাকু টোটো চালায় পেয়ে গেছি। দেখেন, আমাদের চ্যানেল থেকে মনের কথা সবারটাই একসঙ্গে হয়ে যাচ্ছে। হ্যাঁ, কাকু এখনো কি চালান? এখনো চালান। আজকেরও গাড়ি। আচ্ছা, মানে মেন কথা কি শুনেছি যে মার কাছে আসলে, হ্যাঁ, মায়ের কথিত আছে বড় মার এখানে মন থেকে পুজো দিলে কাউকে ফেরায় না বড় মা। হ্যাঁ, আবার কদিন পরে আবার আসবে। অবশ্যই বড় মার কাছে আসবেন, বারবার আসবেন। হ্যাঁ, তো বাচ্চাদের সাবধানে রাখবেন, প্রচুর ভিড় তো। হ্যাঁ, দিদিভাই একটু আপনার কথা একটু বলুন, আপনার নামটা আর। হ্যাঁ, আমরা ইউটিউব চ্যানেল থেকে দেখেছি বড় মাকে, দেখে মায়ের কাছে আসার জন্য, মানে সবাই যাতে ভালো থাকে, মনের আশা সবাই যেন ভালো থাকে, আমার নিজের ফ্যামিলিরও ভালো থাকে, আর সারা বিশ্বের লোক যেন ভালো থাকে, শান্তিতে থাকে। কেন এখন যত হানাহানি, মারামারি, কাটাকাটি চলছে, এইগুলো যেন না হয়। সবাই শান্তিতে বিরাজ করুক, সবাই শান্তিতে থাকুক, সুখে শান্তিতে থাকুক, সবাই নিজের ফ্যামিলিকে খেয়াল করুক, এবং মানে সমাজকে সুস্থ রাখুক। এই তো মেসেজ, তাই তো? ঠিক আছে। শরীরটা ভালো থাকে। ও মাসিমা, আপনার বলুন। এই যে মাসিমা তো। আচ্ছা, মাসিমা আপনি বলুন। ছেলেমেয়েরা তো ভালো থাকে, যেন আপনিও ভালো থাকেন, এবং মানে সেই জন্যেই আর কি। ঠিক আছে মাসিমা, কি মানে পুরো মানে সাংসারিক কাজ, যে সমস্ত ব্যাপার। আচ্ছা, আপনাদের ওইখানটা মানে এমনি আপনাদের ওখানে গোচরণ বললেন না, পরিবেশটা কিরকম? মানে আমাদের যাওয়া হয়নি গোচরণ। হ্যাঁ, মল্লিঘাটি মায়ের মন্দির। ওটা মানে কি তারা মায়ের মন্দির না কিসের? মা কালীর মন্দির।
আচ্ছা, গোচরণে গেলে দেখবো ওখানে কোন সময়টা প্রোগ্রাম হয়, তাহলে বলুন, আমি সেই সময়টা ভিডিও করতে যাব। কোন টাইমটা বাৎসরিক? বিপদচরণী বলে একটা ইয়ে। ওটা হ্যাঁ, শ্রাবণ সেটা মাসে হয়। সেটা কোন সময় হয়? আষাঢ় মাসে। আষাঢ় মাসে হয়। তাহলে আমাদের ভিডিওর মাধ্যমে অনেককে জানতেও পারবে আষাঢ় মাসে ওই বিপত্তারিণী পুজোটা হয়। খুব মেলা টেলা লাগে, মেলা টেলা লাগে, খুব সুন্দর। এমনি তো শনি মঙ্গলবার পুজো হয়, এমনি পুজো রোজই হয়। আচ্ছা, এমনি পুজো সব সময়ই হয়, আর শনি তাই তো? মঙ্গলবার বেশ ভালোই দিন হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, শনি মঙ্গলবার সবসময় পুজো হয়। ঠিক আছে, আমি রাখলাম। দাঁড়ান, আমার একটু কাকুর সঙ্গে, কাকুর ফ্যামিলির সঙ্গে একটু আমরা ছবি তুলে নিই।